আজকে এক অপরূপ শোভা হয়েছে। বৃন্দাবনের আকাশে বাতাসে শরৎকালের পূর্ণিমা জনিত চাঁদ উঠেছে বৃন্দাবনের আকাশে। বৃন্দাবনের বাতাসে মৃদুমন্দ বাতাস বইছে, এক অপরূপ শোভা হয়েছে। শোভাটি দেখে পদকর্তায় আমার বর্ণনা করছে, বলছে দেখো দেখো আজ বৃন্দাবনে কি অপরূপ শোভা হয়েছে। কেমন ভাবে বর্ণনা করছে, কি বলছে, কি বা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারাল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শরদ চন্দ্র পবন বন্দ শরদ চন্দ্র পবন বন্দ বিপিন ভরল সুমগন ধরে আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারাল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শরদ চন্দ্র পবন বন্দ শরদ চন্দ্র পবন বন্দ বিপিন ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। নীল গগনে চাঁদ উঠেছে, বলি নীল গগনে নীল গগনে চাঁদ উঠেছে, বলি নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। তারার মাঝে ঘেরি ঘেরি নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। কি বলছি, শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। বৃন্দাবনের আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ, শারদীয়া চাঁদ উঠেছে পবন মন্দ। বৃন্দাবনের আকাশে বাতাসে মৃদুমন্দ বাতাস বইছে। আর কি বলছে না, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। যেই না বৃন্দাবনের আকাশে শরৎকালের চাঁদ উঠেছে, আর কি কি ফুল ফুটেছে বৃন্দাবনে গো। তাই কি বলছে শোনো, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মত নানা মত নানা মত মধু কর ভরণী রে, 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 মত মধু কর ভরণী রে। আহারে 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 আহারে। মাতাল ভ্রমণ গুন গুন করে, মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমণ গুন গুন করে, বলি মাতাল ভ্রমর গুন গুন করে। অনেক ফুলের মধু পেয়েছে বলে মাতাল ভ্রমণ গুন গুন করে, অনেক ফুলের মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। তারা গুন 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 করে, তারা গুন গুন তাই গৌর হরি বল।
মৃদুমন্দ বাতাস বইছে মা। আর বৃন্দাবনের যে ফুল গাছগুলোতে কোনোদিনই ফুল ফোটে না, মরা মরা ফুল গাছেও আজকে ফুল ফুটেছে। আর যেই না ফুল ফুটেছে সেই সদ্য পুষ্পটিত ফুলগুলোকে দেখে ভ্রমরগণ ছুটতে ছুটতে আসছে। আর যেই না ভ্রমরগণ ছুটতে ছুটতে আসছে, ফুলগুলো যেন কাতর কণ্ঠে বলছে, কি বলছে? না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না। অরে ভ্রমর, নিতুই নিতুই তো তোমরা আমাদের মধুগুলোকে পান করো, তবে আজ যে মনে বড় বাসনা নিয়ে ফুটেছি গোবিন্দ সেবাই লাগবো বলে, আজ যেন তোমরা আমাদের মধু পান করো না। কেন বলো তো? যদি তোমরা আমাদের মধু পান করো তাহলে আমি যে এঁঠো হয়ে যাব, আমি উচ্ছিষ্ট হয়ে যাব, তাহলে তো আর গোবিন্দ সেবাই লাগতে পারবো না। তাই কাতর কণ্ঠে বলছে, আজ তোমরা আমাদের মধু পান করো না। আর যেই না এমন কথা বলেছে, ভ্রমরগণ বলছে, বেশ বেশ, তোমরা মনে বড় বাসনা নিয়ে ফুটেছ, তোমাদের মধু আজ আর পান করবো না। তবে সাবধান, আমরাও তোমাদেরকে বলে রাখি, যেন অকাল মধু ঝরে পড়ো না, অকালে মধু ঝরে পড়ো না, অকালে মধু ঝরে পড়ো না, বলি অকালে মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে গোবিন্দ সেবাই লাগবে না, অকালে মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে গোবিন্দ সেবাই লাগবে না, অকালে মধু ঝরে পড়ো না, অকালে মধু ঝরে পড়ো না। সাবধান, যেন এই অকালে মধুগুলোকে ঝরিয়ে ফেলো না গো। কেন জানো না? একবারে যদি মধু ঝরে যায় তাহলে আর তো তোমরা গোবিন্দ সেবাই লাগতে পারবে না। তাই বলছে যেন অকালে মধুগুলোকে ঝরিয়ে ফেলো না। আর কি হয়েছে মা? এদিকে মা যশোমতী আমার সারাদিনের পরে প্রাণের গোপালেকে কাছে পেয়ে ক্ষীরসরণী খাইয়েছে, আরতি করে ঘরে তুলেছে। ক্ষীরসরণী খাইয়ে বলছে, বাবা অনেকই রাত হয়ে গেছে, চল তোকে ঘুম পাড়িয়ে দিই। প্রতিদিন মা যশোমতী আমার গোপালকে গান শুনিয়ে ঘুম পাড়ায়। বলছে, মা প্রতিদিন তো গান শুনি, আজ আর গান শুনবো না, আজকে তুমি আমাকে একটা গল্প বলো, গল্প শুনতে শুনতে আমি ঘুমাবো। গোপালের কথা মতো গল্প শোনাতে লেগেছে। আর ঠিক এমন সময় ওই জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের কিরণ এসে গোবিন্দর চাঁদ বদনে পড়েছে। আর যেই না পূর্ণিমার কিরণ এসে গোবিন্দের চাঁদ বদনে পড়লো, গোবিন্দ আমার কি করেছে না বৈষ্ণবী মায়া আচ্ছন্ন করে মাকে ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে গেছে গভীর রজনীতে। যমুনার তীর ধরে যাচ্ছে আর বলছে, দেখো দেখো কি অপরূপ শোভা হয়েছে, হে রাত রাতি ওই ছানো ভাতি, রাত রাতি ওই ছন্ন ভাতি, হে রাত রাতি ওই ছানো ভাতি, রাত রাতি ওই ছন্ন ভাতি, শ্যাম মহান মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, রাত রাতি ওই ছন্ন ভাতি, রাত রাতি ওই ছন্ন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে, মদন মোহন আমার মদনে মাতি, 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 হেন প্রতি সুতি রাতি মদন মোহন মদনে মাতি, মদন জিহেন পতি সতী রাতি, মদন মোহন আমার মদনে মাতি, হেন প্রতি সুতি রাতি মদন মোহন মদনে মাতি, জিহেন পতি সতী রাতি, মদন মোহন আমার মদনে মাতি, মদন মোহন আমার মদনে মাতি, মদন মোহন আমার মদনে মাতি, মদন মোহন আমার মদনে মাতি। গোবিন্দ আমার কি করলো না ওই আকাশের চাঁদকে দর্শন করলো, শারদীয়া চাঁদকে দর্শন করে
গোবিন্দের আমার মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতির কথা। কোন প্রতিশ্রুতি মা? না বৃন্দাবনের ব্রজাঙ্গনারা 1 মাসে যাবত করেছিল কাত্যায়নী ব্রত। কোন মাসে গো? কোন মাসে কাত্যায়নী ব্রত হয়েছিল? ষষ্ঠী মাস। কি গো? মল মাসে? হ্যাঁ মল মাস। এ বলে মল মাসে, ও বলে জ্যৈষ্ঠ মাসে, হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কোন মাসে করেছিল কাত্যায়নী ব্রত? কার্তিক মাসে। ওই জন্য কার্তিক মাসটাকে বলা হয় কিনা দামোদর মাস। বৃন্দাবনের সব সখীরা 1 মাস যাবত করেছিল কাত্যায়নী ব্রত। কেমন হবে? কাত্যায়নী মহামায়ী মহাযোগী নাদেশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতি মে গুরুতে নম। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নাগেশ্বরী নন্দগোপ সুতং দেহি পতি মে গুরুতে নম। উলুধ্বনি শঙ্খধ্বনি। মাগো মাগো কাত্যায়নী মহামায় মহাযোগী নাগেশ্বরী নন্দগোপ সুতং দেহি পতি মে গুরুতে নম। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নাদেশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতি মে গুরুতে নম। কাত্যায়নী মহামায়ী কার্তিক মাসে মা কাত্যায়নীর ব্রত উদযাপন করিতে ব্রহ্ম মুহূর্তে আপনে আপনে শয্যা পরিত্যাগ করিয়া যমুনার জলে স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া গলে লগ্নে কৃতবাসে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নাদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দনে কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। এই বর দাও যেন নন্দের নন্দনে কৃষ্ণকে পতি রূপে সেবা করতে পারি। আর যেই না ব্রজাঙ্গনারাই আমার মা কাত্যায়নীকে ডেকেছে, মা আমার কি করলেন না ব্রজাঙ্গনাদের ব্রততে সন্তুষ্ট হয়ে বরদান করলেন। আর যেই না মায়ের কাছে থেকে আশীর্বাদ পেয়েছি, সখীরা বলছে এই সখী, এই মায়ের কাছে থেকে তো আশীর্বাদ পেয়ে গেলাম, চল চল সবাই মিলে একটু আমরা যমুনায় জলকেলি করি। তাই নাকি? চল। হ্যাঁ, কেন তোর অত ইচ্ছা হচ্ছে কেন? হরিব কি গো জলকেলি করবে তো সখী? হ্যাঁ, কি গো জলকেলি করবে? করবে তো ও সখী? কারা কারা জলকেলি করবে? হরিব করবে, সবাই জলকেলি করবে সবাই মিলে। যমুনা কুলশীল নারী ও রাধা, ও রাধা রানী हमारी हमारे। যমুনা কুলুষিত নারী ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी हमारी। যমুনা কুলুষিত নারী ও রাধা রানী हमारी हमारी। উলুধ্বনি।
যমুনাগুলো সব ঝিমে কি গেছে। গো জলকালি করবে? এই কাদের কাদের কাছে ওন্না দিয়েছি, উঠে এসো। একদম নয় বললে হবে না, চলে এসো, জলকালি করতে হবে তো। তিনজন চলে এসো। রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল না নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায়, রাধে তোমায়। এই দাঁড়াও, এই তোমরা বসে বসে জলকালি করবে না? করবে তো? সবাই মিলে, সবাই হাত কই। রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল না নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যে কৃষ্ণ ধনে ধন্য তার কৃষ্ণ তাহার প্রাণ, কৃষ্ণ তাহার প্রাণ, কৃষ্ণ ভালো, আরে কৃষ্ণ ভালো বেশ উলু ধনী ধ্বনি, হরি বল। কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ঝড়বশিতে যমুনা জল উজান বইয়া যায়, উজান বইয়া যায়, কাগলে বাসি না ধার ঘরে থাকা যায়। ও রাধে, 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 ও রাধে। এই সখী, এই শোন শোন শোন, এই জলের মধ্যে দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ, ভালো করে দেখ। এই তোমরা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছ না? জলের মধ্যে ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ললিতা, এই তুই জলের মধ্যে কিছু দেখতে পাচ্ছিস? এই বিশাখা, হরি বল, সাঁতার কাটতে কাটতে চলে গিয়েছে। এই জলের মধ্যে দেখতে পাচ্ছিস কিছু? আরে কি কালার সেটা? আমার কি কালার? হরি বল। এই জলের মধ্যে কিছু দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ? এই ললিতা, এই আমার কি মনে হয় জানিস? আমার মনে হচ্ছে জানিস তো, ওই নন্দের বেটা, ওই নন্দের বেটা কেলে ছোড়া মনে হচ্ছে না, ওই জলের মধ্যেই লুকিয়ে আছে। এই ললিতা ভালো করে দেখ না, ও কানাই খুব চতুর, সব কিছু পারে রে। হ্যাঁ আমি সব জানি। এই দেখবি, হরি বল, দেখবি? এই চলো তো সবাই মিলে কৃষ্ণকে ধরে দেখাবো। হ্যাঁ ভালো করে ধরবেন কিন্তু, যে পাবে তাকে আজকে কৃষ্ণকে দিয়ে দেব। হ্যাঁ ভালো করে সবাই মিলে ধরবে, সবাই মিলে। ডুব ডুব ডুব, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। পাগল মন আমার,
মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন যতই খুঁজবি ততই পাবি, যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি সেই রতন। যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি সে রতন, খুঁজলে পাবি সে রতন। আজি ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে মন মন আমার ডুব 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 সাগরে আমার মন। এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চোর 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 চোর। এ কি শ্যামসুন্দর লজ্জা করে না? হ্যাঁ কি গো মায়েরা, শ্যামসুন্দর তোমাদের শ্যামসুন্দর এমন কেন, গোবিন্দ এমন কেন? না না, লুকিয়ে লুকিয়ে জলকেলি দর্শন করছে। হ্যাঁ, আর কি করেছে জানো? এই আমাদের বসনগুলো নিয়ে এই কদম্ব বৃক্ষের ডালে সব তুলে রেখে দিয়েছে। শ্যামসুন্দর, এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, আগে বসন ফেরত দাও। হরি বল, তাহলে বসনগুলো ওই কদম্ব বৃক্ষের ডালে গেল কি করে? আগে বসন ফেরত দাও। তাহলে কি করতে হবে? কি শর্ত? হরি বল, ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছি, মা আমরা এমন অবস্থায় জয়ধ্বনি করব কি করে? হ্যাঁ, বলে তোমরা যে যার বসন উঠে এসে নিয়ে যাও, আমি দিতে পারবো না। কার কোনটা বসন্ত আমি জানি না, সব এক এক করে উঠে এসে নিয়ে যাও। এবার যেই না এমন কথা বলেছি, ব্রজগোপীরা বলছে আমরা তো এমন অবস্থায় যেতে পারবো না। রাধারানী আমার মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, আমার বলতে যা কিছুই আছে আমি তো তোমার চরণে সমর্পণ করেছি, তাহলে এই লজ্জাটাই আমার কি করে হলো? এটাও আমি তোমার চরণে সমর্পণ করলাম। এই বলে কি করেছে মা, রাধারানী আমার দু বাহু উত্তোলন করে বসনে চেয়েছে। আর যেই না দুটি বাহু উত্তোলন করে বসনে চেয়েছি, গোবিন্দ আমার এক এক করে বসনগুলো ফেরত দিয়েছে। ও ব্রজগোপী, আরে তোমরা তো সবাই আমাকে প্রতিরূপে পেতে চাও, তাই একটু তোমাদেরকে আমি পরীক্ষা করছিলাম। তোমরা সবাই জয়লাভ করেছো, তবে আজ নয়, আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে শুধুমাত্র একটি রজনীর জন্য তোমাদের সবার মনোবাসনায় আমি পূর্ণ করব। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আজ গোবিন্দ আমার সেই চাঁদকে দেখে, পূর্ণিমার চাঁদকে দেখে মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতির কথা। আর যেই না মনে পড়ে গেছে, গোবিন্দ আমার করেছে কি, মুরলী গান পঞ্চম নাম, মুরলী গান পঞ্চম টান, মুরলী গান পঞ্চম টান, মুরলী গান পঞ্চম নাম, মুরলী গান পঞ্চম। আরে ওই না কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, এবার কুলবতী চিত চরণী রে, যে কুলবতী চিত চরণী রে, যে কুলবতী চিত চরণী রে, যে কুলবতী চিত চরণী রে। আহারে 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 আহারে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, মুরলী গানার পঞ্চম দানে, কুলবতী চিত চুরি করিল। মুরলী গান পঞ্চম তারে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল। গোবিন্দ করলো কি না, পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে মা বংশী ধ্বনি করলেন। আর যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলীটা যেই না বাজিয়েছে, ব্রজগোপীদের কর্ণে সেই মুরলী ধ্বনি শ্রবণ করেছে। কেমন হবে? শুনল গোপী প্রেম হিরবি, শুনল গোপী প্রেম হিরবি, শুনল গোপী প্রেম হিরবি, শুনল গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপন সপি রে,
সপিরে 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 শুনল গোপীতে মহিরপি, শুনল গোপীতে মহিরপি, মনহি মনহি আপন সখী। আহারে আহারে আহারে। যেই না গোবিন্দ বংশধ্বনি করেছে আর বজাঙ্গনারা সেই বংশধ্বনি শ্রবণ করে মনে প্রাণ সব গোবিন্দের চরণে সমর্পণ করে দিল। আর যেই না সব মনে প্রাণ গোবিন্দের চরণে সমর্পণ করেছে আর ব্রজগোপীরা কেউ ঘরে থাকতে পারছে না। এবার ওই মুরলীর তানকে অনুসরণ করে ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল তেমন হবে যাচ্ছে। কেমন হবে? যাহি বলো তো তাহি চলো তো, 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 যাহি বলো তো তাহি চলো তো। যাহি বলো তো তাহি চলো তো। ওই না মুরলী কো কললালনি রে জি মুরহলি কো কল কলনি রে, জি মুরহলি কো কল কলনি রে, জি মুরহলি কো কল কলনি রে, জি মুরহলি কো কল কলনি রে। আহারে 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 আহারে। আজকে মুরলীর তানকে অনুসরণ করে যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করেছে মনে প্রাণে গোবিন্দের চরণে সমর্পণ করে আর ব্রজগোপীরা কেউ ঘরে থাকতে পারছে না। এবার যে যেমন অবস্থায় ছিল সে যাচ্ছে কোথায় না গোবিন্দের কাছে। যে যেমন অবস্থায় ছিল তেমন হবে যাচ্ছে। কি গো মায়েরা, আমি দেখাবো এক একটা করে কাজ, আপনারা বলতে পারবেন তো? বলতে পারবে? তা কি আমাদের রাধারানীরা শুধু একা বলবে না, তোমার সখারা বলবে? বলবে? আচ্ছা, না না একদম নয়, না। এবার দেখো, এই আগে কারা বলবে, সখারা না সখীরা? সখারা না সখীরা? হ্যাঁ, তাহলে মায়েরা দেখো এই ব্রজগোপী কি করতে করতে যাচ্ছে, সবাই মিলে বলবেন। হ্যাঁ, সবাই দেখে একটু জোরসে উলুধ্বনি। হরিব, হ্যাঁ হ্যাঁ, যে তোমরা বলতে পারলো না, কি হলো? ঠিক আছে, এইবারে হয়নি, পরের বারে হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখি তোমার সখারা কেমন বলতে পারে। আগে জিজ্ঞেস করো, বলতে পারবে? ও সখারা, এই তো এদিকে ওদিকে নিজেদের মধ্যে গল্প নয়, এইদিকে একটু দেখো, একটু দেখে বলো অন্তত কে কি করছে। কি হচ্ছে দেখো, কি হবে দেখো, দেখে একটু বলো কি করতেছ। দেখো সে এবার সখারা বলবে, সখীরা নয়। সখারা দেখো এই ব্রজগোপী কি করতে করতে যাচ্ছে। উলুধ্বনি, শঙ্খধ্বনি। এমন জোরে মেরেছে দম এটকে উঠে। এই সখাদের জিজ্ঞাসা করো, কই বলে দাও তো কি করছিল? এই শুনেছ 50-এ কত পেল? 25। এবার আমার এইদিকে মায়েরা বলবে, দেখো কি করতে করতে যাচ্ছে এই ব্রজগোপী। উলুধ্বনি।
করতে করতে যাচ্ছে? ওই কেটে গেছে। শোনা না, ব্যাস। কি করতে করতে যাচ্ছে? গোদাহন করতে করতে যাচ্ছে, শোনা না। এবার তোমার সখারা বলবে, আর সখীরা কেউ বলবে না, সখারা বলবে। দেখো সখারা দেখো কি করতে করতে যাচ্ছে। মায়েরা সবাই উলুধ্বনি নিতাই গৌর হরিবল। বলো এমন ভাবে কি হয়? বলে মুড়ি ভাই দিতে। হ্যাঁ সখারা বলো। এই শোনো, আর একবার দেখাবো, যারা আগে বলবে তারা জিতে যাবে। দেখবো কারা আগে বলে। দেখো এই ব্রজগোপী কি করতে করতে যাচ্ছে। উলুধ্বনি। কারা জিতলো বলো? সখাদের কোনো তোর sound মারা ভালো ঘোল খাওয়াতে পারে ছাওয়ালের ওই জন্য। হরি বল। কি করতে করতে যাচ্ছে? গরু আছে, গরু হ্যাঁ হরি বল। আছে। হ্যাঁ একদম একদম। সমস্ত ব্রজগোপী আমার যে যেমন অবস্থায় ছিল সে তেমন ভাবে যাচ্ছে। মা কোন কোন ব্রজগোপী আমার এক কানে দুল দিয়েছে, আর এক কানে পড়া হয়নি, গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে চলেছে। কোন কোন ব্রজগোপী এক চোখে কাজল দিয়েছে, আর এক চোখে পড়া হয়নি, গোবিন্দের কাছে যাচ্ছে। আর কোন কোন ব্রজগোপী এক হাতে কাকন পড়েছে, আর এক হাতে পড়া হয়নি। কোথায় যাচ্ছে? না গোবিন্দের কাছে যাচ্ছে। এইভাবে সবাই যখন এক এক ভাবে যাচ্ছে, এক ব্রজগোপী আমার তার স্বামীর পাশে শয়ন করেছিল। আর যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে মা, সেই ব্রজগোপী কি করেছে জানো? না তার স্বামীর পাশে থেকে আস্তে আস্তে করে উঠে চলে যাচ্ছে। আর যেই না উঠে গিয়েছে, তার স্বামীর ঘুম ভেঙে গেছে। পাশে তাকিয়ে দেখছি তার বউ নেই। মনে মনে চিন্তা করছি, তাই তো, আরে আমি সারাদিন কাজকর্ম করে এসে ঘুমিয়ে পড়ি, আরে রাতের বেলায় আমার বউটা কোথায় চলে যায়, আজ ওকে হাতে নাতে ধরবো। দরজাটা খুলে বাইরে বেরিয়েছে, দেখছি তার স্ত্রী চলে যাচ্ছে। পিছনে দেখে গিয়ে হাতটা ধরেছে, কোথায় যাচ্ছি? চল ঘরে চল, আমি প্রতিদিনই রাতে ঘুমিয়ে পড়ি, আরে সেই সুযোগ নিয়ে তুই কোথায় যাস? হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে। সেই ব্রজগোপী আমার করজোরে বলছে, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আজ তুমি আমাকে ছেড়ে দাও, গোবিন্দের কাছে আমাকে যেতে হবে, আমি স্বয়ং পতির কাছে যাচ্ছি। কি বললি পতি? আমি হলাম তোর একমাত্র পতি। কোথায় যাচ্ছিস? আছাড় মেরে ঘরের মধ্যে ফেলে দিলেন। বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চাবি লাগিয়ে দিয়েছে। সেই ব্রজগোপী আমার বলছে, গোবিন্দ এক এক করে যে সবাই তোমার কাছে চলে যাচ্ছে, তুমি তো আজকে সবার মনোবাসনা পূর্ণ করবে, তাহলে দয়াময় আজকে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে না? দেখো দেখো সবাই যে এক এক করে তোমার কাছে চলে যাচ্ছে, আমার কি তোমার কাছে যাওয়া হবে না? যেই না এমন কথা বলেছে, গোবিন্দ আর থাকতে পারলেন না। ভক্তাদিন ভগবান আমার কি করেছে জানো? সেই ব্রজগোপীর শুদ্ধ আত্মাটা নিয়ে পরম আত্মার সঙ্গে মিলন ঘটিয়েছে। তাই কি বলছে? গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল, ঘরে ছাড়িল দেহ ছাড়িল, ঘরে ছাড়িল দেহ ছাড়িল, ও গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল, গোবিন্দ তোমার হলাম বলে গোপী ঘরে ছাড়িল
দেহ ছাড়িল গোবিন্দ তোমার ওলাম বলে পর ছাড়িল দেহ ছাড়িল। কি হলো না দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, আর শুদ্ধ আত্মাটা নিয়ে পরম আত্মার সঙ্গে মিলন ঘটালো। তাই কি বলছে মা না ঘরে ছেড়ে গোবিন্দ সেবাই যাওয়া যায়, ঘরে ছেড়ে গোবিন্দ সেবাই যাওয়া যায়, তবে দেহ ছেড়ে গোবিন্দ সেবাই যাওয়া অত সহজ কথা নয়। সেই ব্রজগোপীর শুদ্ধ আত্মাটা নিয়ে পরম আত্মার সঙ্গে মিলন ঘটিয়েছে। আর ব্রজগোপীরা কেমন ভাবে যাচ্ছে জানো? শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে। ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগ ধাবত যুবতী বৃন্দ রে। তাদের খসনা বসনা রসনা চাইলি, খসন বসন রসম আরে চেলি, খসনা বসনা রসনা চাইলি, খসন বসন রসম চেলি, গলিত না না গলিত এরি দলনি রে, গলিত হবে নি লালানি রে, আজ গলিত হবে নি লালানি রে, আজ গলিত হবে নি লালানি রে। আহারে 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 আহারে। যেই না সবাই এক এক করে যাচ্ছে গোবিন্দের কাছে, একজনের পাশে আরেকজনের ব্রজগোপী আছে, তার সেদিকে কারোর খেয়াল নেই, কারোর বসনটা মাটিতে পড়ে লুটিয়ে যাচ্ছে, সেদিকে কারোর খেয়াল নেই। মা গন্তব্যস্থল একটাই কি না গোবিন্দের কাছে যেতে হবে। ওই ছন মিল এলো গোকুলচন্দ্র গোবিন্দ দাস বলনি রে। এবার সবাই মিলে যেই না যাচ্ছে গোবিন্দের কাছে, কি হয়েছে না অষ্টসখী পরিবৃতা হয়ে বলছে, এই রাধে বাজলো বাসি বৃন্দাবনে যেতে হবে তো, চল চল তোকে সুন্দর করে সাজিয়ে দি। মায়েরা যারা যারা রাধারানীকে সাজাবেন, রাধারানীকে সাজানোর জন্য যদি কিছু নিয়ে এসে থাকেন, যারা যারা রাধারানীকে সাজাবেন রাধারানীর সাজটি নিয়ে চলে আসুন। এই সখী চল চল তোকে খুব সুন্দর করে সাজিয়ে দি। সবাই মিলে কি করেছে না রাধারানীকে সাজাচ্ছে। দেখো রাই সাজে মুরলি বাজে, না পড়িল রাই সাজে বসে বাজে, না পড়িল উলুধ্বনি। রাই সাজে ওই না বাসে বাজে, না পড়িল